আল্লাহর কসম, চরমনিওয়ালার নেতৃত্বের জন্য কাজ করে না রে ভাই, এটা বিশ্বাস করেন। নেতৃত্ব আপনারা নিয়ে যান। আপনারা কিসের হিংসা করতেছেন? আপনি জানেন পারতলে মাটি নেই? আপনার কি খবর আছে ইরাকের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি এলেম ছিল, আহলে এলেম সেখানে ছিল, কিন্তু হালাকুকা চেঙ্গিস খা 10 লক্ষ মুসলমানদের মাথা দিয়ে মিনার ঘুরছে। ইউফ্রেটিস টাইগ্রিস নদী সমস্ত রক্তে লাল হয়ে গেছে। আপনারা জানেন যেখানে স্পেন থেকে গোটা দুনিয়ার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে, সেখানে কিন্তু একটা মসজিদও ছিল না। 80 দশকে মাত্র সৌদি সরকার তাদের অর্থায়ন একটা মসজিদ স্থাপন করছে। সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব কিছু বিলীন করে দিয়েছে। আপনি কি জানেন যে তুর্কিস্তানের মধ্যে 750 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল, যেটাকে আমরা শেষ খেলাফত মনে করি, যদিও খেলাফত না, মুসলমানের শাসন। সেখানে কামাল পাশা ক্ষমতা আসার পরে এমন কোন আলেমের বাড়ির গাছ নাই যে গাছের মধ্যে একজন আলেমকে হত্যা করা হয়নি। সমস্ত আলেমকে হত্যা করছে। সাগরের মধ্যে সমস্ত আলেমদেরকে জাহাজের মধ্যে তলিয়ে দিয়েছে, বোরখা পরা নিষেধ করছে। এই যে সুফিয়া, আশা সুফিয়াকে, আয়া সুফিয়াকে সেখানে কি করছে? সেটাকে ক্লাব বানায় দিছে। হাজারো মসজিদকে ধ্বংস করে ফেলছে কামাল পাশা, বোরখা পরা নিষেধ করেছে। আপনি কি জানেন সেখানে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, আলেমদেরকে তাড়িয়ে দিয়েছে। অথচ 750 বছর পর্যন্ত মুসলমানের সেখানে শাসন ছিল। যে মিশরের মধ্যে হাজারো নবীদের জায়গা, সেই মিশরের অবস্থা কি? দাড়ি রাখে এখন নিষেধ, দাড়ি রাখে চলতে পারে না। আপনি কি জানেন বাংলাদেশের অবস্থা রাখি? সিলেবাস কি করছে বর্তমানে? এই সিলেবাস অনুযায়ী কোনো মুসলমান সন্তান যদি পড়াশোনা করে সে নাস্তিক হতে বাধ্য, নাস্তিক হবেই হবে। সেখানে সম্পূর্ণভাবে সহশিক্ষা নয়, শুধু সহ অবস্থান শিক্ষা দেওয়া হচ্ছে। বইয়ের মধ্যে যদি লেখে যে তোমার আম্মুর চুমা তুমি ভাবে স্বেচ্ছা গ্রহণ করলেও বন্ধুর চুমা যদি গ্রহণ নাও করো, হাত ধরে হাঁটতে তো অসুবিধা নেই, এটা শিক্ষা দেওয়া হচ্ছে একটা মেয়েকে। যদি স্কুলের মধ্যে উস্তাদ পড়ায় যে তুমি তোমার বন্ধুর হাত ধরে হাঁটতে পারো, এতে কোনো অসুবিধা নাই, আমাকে বলুন তো আর লাগে কি? আমাকে বলুন। সেখানে জানেন কি শিক্ষা দেওয়া হচ্ছে বর্তমানে? আমরা অনেকেই জানি না, ওলামায়ে কেরাম। আমার কলিজা ফেটে যায়। শুধু হিংসা, হাসাদ, গীবাত, শিকায়েত, নিজেকে বড় মনে করেন। আপনি কোথায় আছেন? আপনার পাঁচতলে কি মাটি আছে আপনারা জানেন? আজকে শিল্প সংস্কৃতির নামে প্রত্যেকটা ক্লাসের মধ্যে জ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে বাধ্যতামূলক, শুধু থিওরিক্যাল না হযরত। আপনি আশ্চর্য হয়ে যাবেন। যেমন গায়ে হলুদে কিভাবে ড্যান্স দিতে হবে, মাথা কিভাবে নাড়াতে হবে, কোমর কিভাবে ঢুলাতে হবে, এটা থিওরিক্যাল তো পড়াইছে, এই পড়াইলে হবে না। এই নৃত্য করে নাচ দিয়ে উস্তাদের সামনে দেখাতে হবে। শুধু এক ক্লাসে নয়, 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে এরকম নৃত্য করতে হবে, তোমাকে ড্যান্স দিয়ে দেখাতে হবে প্রত্যেকটা ক্লাসে। আমাকে বলুন, যদি মুসলিম মেয়েরা যুবক ছেলেদের সামনে, উস্তাদের সামনে নৃত্য করে, ড্যান্স দেয়, গান বলে, এবং গান ওই শিল্প সংস্কৃতির মধ্যে গান, কোন ডিজাইনের গান বলবে, কোন এলাকার গান অনুসরণ করবে, সব কিছু দেওয়া আছে। এবং সেইটা আপনাকে শিখতে হবে, সবার সামনে বলতে হবে, দেখাতে হবে, তারপর মার্কস পাবেন। এটাকে মার্কস নাই? আমাকে বলুন তো, এইমাত্র যেই কথা বললাম, এইটা যদি আমাদের মুসলমান সন্তানকে শিক্ষা দেওয়া হয়, সে মুসলমান সন্তান কি হবে? আমাকে বলুন। এটা শুরু করছে 5 থেকে 6 থেকে। আপনারা কোথায় আছেন? কিসের হিংসা করতেছেন? নেতৃত্ব নিয়ে যান, সব কিছু নিয়ে যান, এই জাতিকে বাঁচান, এই জাতিকে রক্ষা করুন, ইসলামকে রক্ষা করুন, সব নিয়ে যান। চরমনিওয়ালাদের নেতৃত্ব কোনো প্রয়োজন নেই, কিচ্ছুর প্রয়োজন নেই। এই জাতিকে বাঁচান, এই জাতিকে রক্ষা করুন। আমি তো দেখতেছি স্পেন হয়ে যাচ্ছে দেশ, তুর্কিস্তান হয়ে যাচ্ছে দেশ, মিশর হয়ে যাচ্ছে দেশ, এটা বুখারা সামারকান্দ হয়ে যাচ্ছে। যে বুখারার মধ্যে ইমাম বুখারীর জন্ম, 72 বছর পর্যন্ত সেখানে কোরআন পড়তে পারে নাই, কোরআন শিক্ষা দেওয়া হয় নাই, সব নাস্তিক হয়ে গেছে, সব নাস্তিক হয়ে গেছে। আজকে সৌদির অবস্থা কি জানেন? সেখানে সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা সৌদির মধ্যে।
সেখানে মন্দির স্থাপন করা হচ্ছে, সেখানে রামায়ণ পড়াবে, সৌদির সিলেবাসের মধ্যে রামায়ণ ঢুকানো হচ্ছে। আপনারা জানেন এই জাতিটা কি করতেছে, আর ওরা কি করছে? আমরা যতটুকু আছে, আমি তো দেখছি আমাদের কোনো শক্তিই নেই। কি শক্তি আছে আমাদের? যারা গবেষক তারা জানে আমাদের কি শক্তি আছে, কি পরিমাণে শক্তি আছে আমাদের। এই ফেনী জেলায় যে কজন পুলিশ আছে, সমস্ত প্রশাসন বাদ দেন, এই পুলিশের সাথে মোকাবেলা করার ক্ষমতা কি আমাদের জেলার কেউ আছে? শুধু পুলিশের সাথে র্যাব, বিজেপি, আর্মি সব বাদ। অথচ আমরা নিজেদেরকে কি মনে করি, কোথায় মনে করি, আসমানে মনে করি, জমিন আমি নিজে জানি না। আজকে মসজিদের মধ্যে, এই হলের মধ্যে বহুত লোক আমরা আছি, এই হলের থেকে বের হন, দেখেন তো আপনার কতজন লোক আছে। ধরে না আজকে এখানে যারা আছি, যদি আক্রমণ করে কয়জন আমার সাথে থাকবেন? এতটুকু চিন্তা কেন করেন না আমরা কতজন লোক আছি বাংলাদেশের মধ্যে? হ্যাঁ, কয়জন লোক থাকবেন আমার পাশে? কয়জন লোক থাকবেন? কোথায় লোক, কোথায় কি, কোথায় আদর্শ, কোথায় নীতি, কোথায় আমাদের শক্তি? ওয়াইদু লাহুম মাসতাতাতু মিন কুওয়া, শক্তি জোগাড় করো। এই শক্তি কি? জনগণ সবচেয়ে বড় শক্তি। জনগণের সাথে কোনো দুনিয়াতে শক্তি নেই। বুলেট, কামান এগুলো কোনো শক্তি না। বলতে পারেন কেন? আপনি দেখেন, ব্রিটিশদের কাছে অস্ত্র ছিল, বুলেট ছিল, কামান ছিল, কিন্তু জনগণ ছিল না, থাকতে পারে নাই। সাদ্দামের কাছে গোটা প্রশাসন ছিল, গোটা ক্যান্টনমেন্ট তার সাথে ছিল, জনগণ ছিল না, থাকতে পারে নাই। প্রেসিডেন্ট গাদ্দাফি লিবিয়ার, সব তার কাছে ছিল, জনগণ সাপোর্ট করে নাই, থাকতে পারে নাই। এরশাদ সাহেবের কাছে সব কিছু ছিল, কিন্তু জনগণ ছিল না, ক্যান্টনমেন্ট তাকে রক্ষা করতে পারে নাই। জনগণ সবচেয়ে বড় শক্তি, আপনাকে মনে রাখতে হবে। জনগণের চেয়ে বড় শক্তি কিছু নাই। জনগণকে ঐক্যবদ্ধ করেন, জনগণের কাছে যান, জনগণকে বুঝান, জনগণকে দাওয়াত দেন, দেশের অবস্থা বুঝান। সব বেঈমান বানানোর চক্রান্ত চলতেছে, কোনো জায়গায় ইসলাম নেই। আগে ওলামায়ে কেরামকে প্রশাসন যে শ্রদ্ধা করত, তার কেউ ধ্বংস শ্রদ্ধা তাদের মধ্যে নেই। সব নাস্তিক হয়ে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। জানেন প্রশাসনের অবস্থা কি? নীতি ও আদর্শ বলতে কিচ্ছু নেই, শুধু ঘুষ, চুরি আর ডাকাতি ছাড়া কিচ্ছু বোঝে না তারা। সব শেষ। আপনি জানেন বাংলাদেশের এই কয় বছরে 10 থেকে 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আজকে দেখেন রিপোর্ট, আজকে আমাদের বাংলাদেশের রিজার্ভের অবস্থাটা কি? $17,000 নিচে চলে আসছে বাংলাদেশের রিজার্ভ। যদি এরকম 14,000 নিচে চলে আসে, তাহলে বাংলাদেশের দুর্ভিক্ষ লাগবে, এলসি বন্ধ হয়ে যাবে, আমদানি বন্ধ হয়ে যাবে। খবর আছে আপনার? আমাদের অনেক কিছুই জানা নেই। এখন পর্যন্ত আমাদের বিদেশি যারা শ্রমজীবী আছে, তাদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশ চলতেছে। এটা বন্ধ হয়ে গেলে কি হবে আমি জানি না। যাই হোক, যারা আছেন, আমি চিন্তা করি নিজেদের মধ্যে নিজেদের এই খোসাখুসি, মারামারি, হামকে বাবু, ডাঙ্গুন্নিস, এই মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনি দেখুন, আমরা যখন মাহফিল করি, অনেকগুলি মাদ্রাসার ছাত্র একত্রিত হই, মনে করি সব বাংলাদেশটা আমাদের, মনে হয় আমরা সব বিজয় করে ফেলছি। আরে বাবা, তুমি দেখছো তুমি পার্সেন্টেজ কত, তোমার সংখ্যা কত, তোমার শক্তি কত, তুমি কত জায়গায় আসো। তোমার গ্রামের মধ্যে গিয়ে দেখো তুমি কতজন আসো, সব বাদ দাও। তোমার গ্রামের মধ্যে তুমি দেখো তোমরা কত পার্সেন্টেজ আসো। ওলামায়ে কেরামকে বলবো শুধু একটা জায়েজা নেন, আপনার গ্রামের মধ্যে খোঁজ করেন আপনার কত পার্সেন্টেজ আছেন, তাহলে বুঝবেন আপনার শক্তি কি, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আজকে বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম আমরা যারা আছি, কোন এলাকায় আমাদের বিজয় আছে আমাকে বলুন তো। এমনকি ফেনী জেলার হাজারো জায়গায় বিদাতিরা আমাদের চেয়ে শক্তিশালী। এমনকি ওই যে হিজবুত তাওহীদ নামে এক ভণ্ড এবং বেঈমানের গোষ্ঠী, তাদের সাথে আমরা মোকাবিলা করতে পারছি না, আর নিজেদেরকে অনেক বড় মনে করতেছি। ভাই যাই হোক, অনেক কথা বলে ফেলছি, মনের মধ্যে অনেক আফসোস, অনেক দুঃখ। চিন্তা করেন, ভাবনা করেন, আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। তোমাদেরকে চিন্তা নাই, তোমাদের কি আকল নাই? তোমরা কি দেখো না আমরা কোথায় আছি? আসুন, হতাশ হওয়ার কিছু নেই। আমি যে কথাগুলি বলছি এগুলো হতাশার জন্য বলছি না, স্পৃহা সৃষ্টি করার জন্য বলছি। আমরা ঐক্যবদ্ধ হই, খোসাখুসি বাদ দেন, নেতৃত্ব নিয়ে যান, যা পারেন তাই করেন, সবাই ঐক্যবদ্ধভাবে। হিংসা হাসাদ বাদ দেন, হিংসা করিয়া ফায়দা নাই। হিংসার আগুনে আমরা জ্বলে পড়ে শেষ হয়ে যাব, আর কাফেররা হাসতে থাকবে।
হিংসার আগুনে আমরা জ্বলে ফুরে সারকার হয়ে যাই, আর বাতির জায়গায় জ্বলতে থাকে। যেরকম উই পাকা, তারা বাতিকে হিংসা করে, বাস তার কাছে যায় তোকে নিভিয়ে ফেলবো, অথচ উই পাকা বাতিকে নিভাতে পারে না, নিজে ধ্বংস হয়ে যায়। ঠিক আমরা হিংসা করে আমরা আমাদেরকে নিভাতে যাই, আসলে আমরা কাউকে নিভাতে পারি না, বরং নিজেরা সব পুরে ধ্বংস হয়ে যায়, সারকার হয়ে যায়। আসুন ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ কলবি ঐক্যবদ্ধ হই, চিন্তা ভাবনার ঐক্যবদ্ধ হই, আদর্শের ঐক্যবদ্ধ হই। স্টেজ ভিত্তিক ঐক্যবদ্ধ কোনো লাভ নেই। দেশকে নিয়ে চিন্তা করুন, শুধু মাদ্রাসা নিয়ে চিন্তা করলে আপনি ভাবিয়েন না মাদ্রাসা স্থায়িত্ব হবে। আর ইসলাম তো শুধু 1 বছরের জন্য আসে নাই, 100 বছরের জন্য আসে নাই, কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম আসছে। আপনি ভাবিয়েন না আপনার এই যুগই শেষ, আপনার নাতির যুগই শেষ, তা না। হাজারো বছর ইসলাম চলতে থাকবে, হাজারো বছর, লক্ষ বছরের চিন্তা করে আমাদের সামনে কদম বাড়াতে হবে। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই জাতির ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমার আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির